আনুষ্ঠানিক ইবাদত বলতে কেবল নামাজ, রোজা, হজ, জাকাত ও ইতিকাফকে বোঝায় না। ওযু আনুষ্ঠানিক ইবাদত। তাছাড়া মুমিনের জীবনে যাবতীয় ভালো কাজই আনুষ্ঠানিক ইবাদত। আনুষ্ঠানিক ইবাদত পালনের নিয়ম অপরিবর্তনীয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় আনুষ্ঠানিক ইবাদত যেভাবে পালন করেছেন, কিয়ামত পর্যন্ত তা সেভাবেই পালন করতে হবে। এই কথা বলা যাবে না যে রাসূলের জামানায় সফর অর্থাৎ ভ্রমণ খুবই কষ্টকর ছিল। তাই মুসাফিরের জন্য রোজা পরে কাজা করার বিধান ছিল। বর্তমানে ভ্রমণ যথেষ্ট আরামদায়ক, কাজে বর্তমানে সফর অবস্থায় রোজা ত্যাগ করা জায়েজ হবে না। এমনই ভাবে এ কথাও বলা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় ভালো যানবাহন ছিল না, বিধায় সফরে অনেক সময় নষ্ট হতো। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর নামাজকে আসরের নামাজের সাথে এবং মাগরিব নামাজকে এশারের নামাজের সাথে পড়তেন। বর্তমানে যেহেতু উন্নত মানের যানবাহন রয়েছে, সেহেতু বর্তমানে দুই ওয়াক্ত নামাজ একত্রে পড়া জায়েজ হবে না।